নমস্কার বন্ধুরা, পুষ্পকমন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি অয়ন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ 26শে ডিসেম্বর আমি আমার বাড়ির কাছে মধ্যমগ্রাম চৌমাথাতে সুভাষ ময়দানে পরিবেশ সচেতন মেলায় একটু ঘুরতে এসেছিলাম। শুধুমাত্র ঘুরতে আসার উপলক্ষটা ছিল সঞ্জয় দাসের কিছু ইউনিক বনসাই চাক্ষুষ করার। সঞ্জয় দাস, এলআইসির যে সঞ্জয় দাস, মধ্যমগ্রামেই থাকেন। ভদ্রলোক জাপানে নিজে গিয়ে রিসার্চ করেছেন বনসাইয়ের ওপর। যারা বনসাই আর্টিস্ট তারা ওনাকে সবাই এক ডাকে চেনেন। তো বন্ধুরা, আজকে তারই কিছু সিলেক্টিভ বনসাই আমাদের এই পরিবেশ সচেতনতা মেলায় স্থান পেয়েছে। চলুন একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদের তার কি কি বনসাই এই মেলাতে স্থান পেয়েছে। একটু দেখবেন। যারা বনসাই লাভার তাদের তো ভিডিওটা খুবই সুন্দর লাগবে আমি বিশ্বাস করি, এবং সবাইকে অনুরোধ করব আপনার বন্ধুবান্ধব যারা ছাদ বাগানি আছেন তাদেরকে এই সুন্দর বনসাইয়ের ভিডিওটি আপনারা উপহার দেবেন শেয়ারের মাধ্যমে, যাতে কিনা তারা এই ভিডিওটি দেখার সুযোগ পান। তো বন্ধুরা, চলুন ঘুরতে ঘুরতে একটু দেখে নিই বনসাইগুলো। বন্ধুরা, এই স্ক্রিনে এখন বটগাছটিকে দেখুন। এই বটগাছটির বয়স 50 বছর। একবারও ভেবে দেখুন, 50 বছরের এই বটগাছটি বনসাই প্রদর্শনীতে স্থান পেয়েছে। সঞ্জয় দাস মহাশয় এই বটগাছটিকে কি সুন্দরভাবে মেনটেন করেছে। এটি দেখুন, লাকুড় গাছ, বয়স 40 বছরের কাছাকাছি। সত্যি ভাবা যায় না তাদের কারিগরি দক্ষতা, তাদের এই অভিজ্ঞতাকে কুর্নিশ না জানিয়ে উপায় নেই। সত্যি কুর্নিশ জানাতে ইচ্ছা করে। কুর্নিশ জানাই এই সমস্ত কারিগরিদের, যাদের নিরলস পরিশ্রমে প্রত্যেকটি গাছ একটি বনসাইয়ের আকার নিয়েছে, এবং উনি সম্পূর্ণরূপে একটি শিল্প স্থাপন করেছেন। সত্যি এই বটগাছটিকে যতবারই দেখছি বন্ধুরা, ততবারই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। 50 বছরের পুরনো বট গাছ, কত সুন্দর তার শেপ, কত সুন্দর তার পাতার রং, কত নিট অ্যান্ড ক্লিন বনসাই। সত্যি অদ্ভুত লাগে, কোনো ভাষা নেই এর সৌন্দর্যটাকে আমি কিভাবে যে বর্ণনা করব, সত্যি কোনো ভাষা নেই। এই পাকুড় গাছটি 40 বছর বয়সের পাকুড় গাছ। সত্যি কোনো শিল্পের থেকে কম নয়। বন্ধুরা, এই সুন্দর ভিডিওটি আপনাদেরকে অনুরোধ করব দেখার পর শেয়ার করবেন তাদের সাথে, যারা ছাদ বাগানি, যারা বনসাই লাভার, প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন। তাহলে তারাও আপনার জন্য তারাও এত সুন্দর ভিডিওটা দেখতে পাবে। কিছু অর্কিড কালেকশনও দেখে নিন বন্ধুরা। এই অর্কিডগুলো কিন্তু সঞ্জয়বাবুর হাতেই করা। উনি কিন্তু, আজকে আমার খুব ইচ্ছে ছিল বন্ধুরা যে ওনার একটা ইন্টারভিউ নেব, কিন্তু স্টেজে গায়ক অনুপম ওঠার পর এত চিৎকার চেঁচামেচি এবং জোরালো মাইকের শব্দে উনি ইন্টারভিউ দিতে চাননি। আর আমার পক্ষেও সম্ভব ছিল না ওনার ইন্টারভিউ নেওয়ার, কারণ এই সমস্ত ব্যাপারে একটু শান্ত পরিবেশ না হলে ইন্টারভিউ ভালো হয় না, ওনারও মনঃসংযোগে প্রবলেম হবে। তাই জন্য আর আজকে ইন্টারভিউটা করে হয়ে ওঠেনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। তখন ব্যাকগ্রাউন্ডে এত লাউড মিউজিক, চিৎকার চেঁচামেচি, তো তাই জন্য আর ওনার ইন্টারভিউটা নেওয়া হয়ে ওঠেনি। আমি শুধুমাত্র এই বনসাই প্রদর্শনীটাকে একটু কিছুটা তুলে ধরেছি, সেটাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। এগুলো সব ডালিয়া, সিঙ্গেল পটে। আশা করি আপনাদের এটা ভাল লাগছে। দেখতে থাকুন বন্ধুরা, পাশে থাকবেন। চ্যানেলটার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো।